আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ 42তম পর্ব, পার্ট নম্বর 42। তাবারাকার রহমানের কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের তিলমিজ বা কোরআনুল কারীমের ছাত্র হিসেবে তালিমুল কোরআন, উলুমুল কোরআন, কোরআনুল কারীমের শিক্ষাকারী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সূরাতুল ফাজর 89 নম্বর সূরার ইতিপূর্বে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আজকের সূরা ফাজরের শেষ অংশ, যেখানে আল্লাহ তাআলা পরকালের দৃশ্য এনেছেন এবং পরকালের দৃশ্যে কারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে আর কারা আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করবে, এ বিষয়ে আমরা সূরাতুল ফাজরের শেষ অংশ থেকে 17 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আজকের কথা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কাল্লা, এখানে আমরা থামবো, কারণ পূর্বের দুটি আর্টিকেল ছিল। আল্লাহ তাআলা মানুষের ধ্যান ধারণার উপরে যেন তিনি কভার করে দিয়েছেন, যে পৃথিবী মানুষ মনে করে যার মান আছে, সম্মান আছে, মর্যাদা আছে, উচ্চ চাকরি আছে, বাকরি আছে, তাকে মানুষ একটা মানদণ্ড দেয়, আর যিনি অসহায় তাকে অনুপযুক্ত অথবা তাকে হতভাগা মনে করা হয়। কিন্তু আসলে এটি সম্মানের মর্তবার মর্যাদার মানদণ্ড নয়। সেই কথাটাই আল্লাহ তাআলা বলার পরে বলতেছেন, কাল্লা, কখনোই নয়। তোমাদের মানুষের দেয়া মানদণ্ড, মানুষের দেয়া লেয়ার কখনোই সঠিক নয়। কাল্লা, কাল্লা মানে কখনো নয়, কখনো নয়। তোমাদের এই লেয়ার, তোমাদের এই দেয়া যেই অবস্থানগুলো, স্টেজগুলো, এগুলো সঠিক নয়। বরং আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই ব্যক্তি, মান আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির ওঠে যে ব্যক্তি এতিমের প্রতি দয়া অনুগ্রহ করে, আর যে করে না তার মান সম্মান কখনোই আল্লাহ তাআলার কাছে উপরে উঠবে না। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কাল্লা, কখনোই নয়। বরং তোমরা আসলে মানুষ যেই লেয়ার গুলো দিয়েছো, 15 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, তার মানে জীবিকায় অভাব অনটন, হ্যাঁ, তখন সে আল্লাহ তাআলার প্রতি মনে করে যে আল্লাহ আমার প্রতি দয়া করতেছেন না, অনুগ্রহ করতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে মানুষ যেই ধারণা করে, এই ধারণার বিপরীত হলো যে তোমরা যারা এতিমের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করো না, বরং যে ব্যক্তি এতিমের প্রতি সম্মানজনক আচরণ করে সে আসলে সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার কাছে মান সম্মানের যোগ্য হয়ে যায়। তার মানে এটা অমূলক যে তোমরা এতিমকে সম্মান করো না, এতিমের হককে তোমরা দাও না। মানে পূর্বের যে ধারণা মানুষের, সে ধারণা খণ্ডনের জন্যই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে তোমাদের যে ধারণা, তোমরা যে ধারণা করো, সেগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং ভিত্তিহীন। দুনিয়াতে জীবন উপকরণের স্বাচ্ছন্দ্যতা, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার আলামত নয়। তেমনি ভাবে অভাব অনটন দারিদ্র,
লাঞ্ছিত, অপমানিত হওয়াও দলিল নয়। বরং অধিকাংশ ক্ষেত্রে মানুষ সম্পূর্ণ উল্টো হয়ে থাকে, এবং কোন কোন নবী রাসূলগণ কঠিন কষ্ট ভোগ করেছেন। আবার কোন কোন আল্লাহদ্রোহী সারাটা জীবন সুখে শান্তিতে আরাম আয়েশে জীবন অতিবাহিত করেছে। গোটা কোরআনুল কারীমের চিত্র এই রকমের। তো আরো বেশ কিছু হাদিসেও এইভাবে ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে যে যা কিছু দিচ্ছেন এটা তার নিজের অনুগ্রহে। কোনো ব্যক্তি যদি দিন ধর্ম পালন করে, ইবাদত বন্দিগি অনেক বেশি করে, তাসবিহ তাহলিল পড়তেছে, কখনো কখনো মানুষের মনের মধ্যে এই ধারণা আসে যে আমি এত ইবাদত করি, এত আল্লাহ তাআলাকে ডাকি, এত তাসবিহ তাহলিল পড়ি, তারপরও আমার কেন বিপদ? এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তর যদি সহিহ মুসলিমের এবং সহিহ বুখারীর একটা হাদিস থেকে আমরা দেখি, তাহলে দেখব যে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা দুনিয়ার জীবদ্দশায় যে আমল করে, এই আমলের বিনিময় তো আমি কাউকে দিচ্ছি না এখানে। আমি যে সুবহান আল্লাহ বলতেছি, আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি, আপনি যে আল্লাহু আকবার বলতেছেন, এই সুবহান আল্লাহর বিনিময় একবার মাত্র সুবহান আল্লাহ বলতেছেন, এটার বিনিময় কি আপনি মনে করেন যে আমি সুবহান আল্লাহ বলতেছি, আল্লাহ তাআলা আমার রুটি রুজি বাড়িয়ে দিবেন? এটার বিনিময় তো রবের কাছে কিয়ামতের দিন। এই দুনিয়াতে তাহলে আপনার তো এখানে তাসবিহ তাহলিল ইবাদত বন্দিগি যা কিছু আমরা করতেছি, এটা কি এখানের রুটি রুজিকে বৃদ্ধি করবে? না, এটার জন্য তো বিনিময় কিয়ামতের দিন। এখানে একবার সুবহান আল্লাহর বিনিময় দেয়া যায় না। এটা যদি বুঝেন তাহলে আমার মনে হয় প্রশ্নটা সহজ হবে। এখানে যে আপনি বলতেছেন যে আমি রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকির আজকার করি, তারপরও আমার বিপদ, তারপর আমার এটা। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি মাত্র সুবহান আল্লাহ বলতে যেই এই 3 সেকেন্ড লেগেছে, সুবহান আল্লাহ, আমার মনে হয় 1 সেকেন্ড লেগেছে, সুবহান আল্লাহ 1 সেকেন্ড। তাহলে আপনি কি মনে করেন যে এই 1 সেকেন্ডের এই সুবহান আল্লাহ বলার বিনিময়ে এই পৃথিবীর মধ্যে দেয়া যায় না? গোটা পৃথিবীও যদি দেওয়া হয় তাও হয় না। ঘরবাড়ি যদি স্বর্ণের টুকরো দিয়ে বানিয়ে দেওয়া হয় তাও হয় না। তাহলে কিভাবে আপনি নিবেন এটা? আপনাকে নেয়ার জন্য ওয়েট অ্যান্ড সি, আপনাকে অপেক্ষা করতে হবে, কিয়ামতের দিন আপনি এটার পাবেন। কারণ গোটা দুনিয়া দিলেও একদিন ধ্বংস হয়ে যাবেন। চিরদিন কত হাজার বছর বাঁচতে চান? হ্যাঁ, আল্লাহ তাআলা তো আগেই ঘোষণা দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহিকার, আমি ধ্বংস করবই সবকিছু, কুল্লু মান আলাইহা ফান। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় যে আমরা যে ইবাদত বন্দি করি এটা জমা আছে, আর আল্লাহ তাআলা যে আমাদের রুটি রুজি দিচ্ছেন এটা তার একান্ত পরম অনুগ্রহ ব্যতীত আর কিছুই নয়। অতএব দুটাকে মিলাবেন না। ওলামায়ে কেরামগণ এই কথাটাকে এভাবে কারো বলতেন যে কোথাও যদি এই সুযোগটা পাওয়া যায় যে আমি যদি পরিচয় দিই আমি একজন আলেমে দ্বীন, হতে পারে দোকানে আমার জন্য একটু দোকানে হয়তোবা ওই সদাই পত্রের দাম একটু কম নিবে, সেই পরিচয় দেওয়া দরকার নেই, কারণ তুমি আলেম হয়েছো, তুমি হাফেজ হয়েছো, তুমি আলেম হয়েছো রবের জন্য। দুনিয়ার কোনো বিনিময় চাই না। হ্যাঁ, কোথাও যদি প্রয়োজন হয় ভালো কিছু মুফিদ থাকে সেটা আলাদা কথা। দেখুন, এই কথাগুলো খুবই সূক্ষ্ম বিষয়। এই শেকায়েত আমাদের আছে, আল্লাহ যাবতীয় মানুষের শেকায়েতের উপরে এই যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি ইয়াহানান। এই দুই আয়াতের জবাব হলো এটা। এই দুই আয়াত এক কঠিন আয়াত, গোটা পৃথিবী মানুষের ধ্যান ধারণা এরকমেরই, তার শেকায়েতগুলো এই টাইপের। আচ্ছা, এখানে আরো একটা সূক্ষ্ম বিষয় আছে যে তাহলে বুঝলাম আমরা মুসলমান, আমরা ইবাদত বন্দি করি এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একান্ত তার অনুগ্রহই দিচ্ছেন, আর তাসবিহ তাহলিল ইত্যাদি ইবাদত বন্দিগি এটা পুরোটাই কিয়ামতে দিবেন। এই কারণে হয়তো বা আমি দুনিয়াতে কিছু পাইনি তেমন। কিন্তু তাহলে যারা বিধর্মী তারা কেন গরিব? ওদের তো আরো বেশি পাওয়ার কথা ছিল, কারণ যেহেতু তারা আল্লাহকে অস্বীকারী। আর এছাড়া সূরা যুখরুফে আল্লাহ তাআলা ওদের কথা এইভাবে বলেছেন যে তোমার রবকে যারা অস্বীকার করে, ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান অসরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন।
25 নম্বর পারার, হ্যাঁ, সূরা 25 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠাতে এখানে বেশ কয়েকটা আয়াত আছে। আয়াতের সারমর্ম হলে এমন: যারা আল্লাহ মাইয়া আশু আন যিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। এখান থেকে শুরু হয়েছে যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা চান যে ওদেরকে আমি দুনিয়ার জীবদ্দশায় এমন দেব যেই ঘরটা তারা বানাবে সেই ঘরের ছাদটা হবে স্বর্ণের, সিঁড়িগুলো হবে রৌপ্যের, তারা যে হেলান দিয়ে তাকিয়ায় যে বসবে সেটাও হবে, হ্যাঁ, স্বর্ণ কিংবা রৌপ্য কিংবা দামি ম্যাটারিয়ালের। কাদের জন্য? যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। এই দৃশ্য যদি আল্লাহ তাআলা এটা চান, কিন্তু এই দৃশ্য যদি মুমিন দেখতো তাহলে বলতো যে বিধর্মী হইলেই বা আল্লাহকে অস্বীকার করলি বা দিন ধর্ম থেকে একটু দূরে থাকলেই তো এই সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে ঈমান রাখা আমাদের জন্য কঠিন হয়ে যেত। আমাদের ঈমান ঠিক রাখার জন্য, আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য আল্লাহ বিধর্মীদের কিছু কিছু ব্যক্তিদেরকে আল্লাহ গরিব হিসেবে রেখেছেন। এই কথাটা যদি বুঝেন তাহলে অনেক, জীবনে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে বিধর্মীরা গরিব কেন? যারা আল্লাহকে অস্বীকার করে ওদের কথা তো একটু আগেই বললাম যে আল্লাহ তাআলা চান ওদের ঘরবাড়ি স্বর্ণরূপের গঠিত হয়ে যাক। অলি বুয়ুতিহিম আবওয়াব, আবওয়াব মানে কি? দরজা। অলি বুয়ুত মানে ঘর, আবওয়াব মানে দরজা। অলি বুয়ুত আবু অসুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। হ্যাঁ, যারা রবের স্মরণ থেকে দূরে ওদেরকে আল্লাহ এইভাবে দিতে চান, কারণ এগুলো তো কোনো বিষয় না। আল্লাহ তাআলা ফেরাউনকে 200 বছর বাদশাহী দিয়েছেন, কত জালেমকে আল্লাহ কি পরিমাণ সম্পদ দিয়েছেন। হ্যাঁ, এই যে এই বিল গেটস, পয়সার কোনো হিসাব আছে? পৃথিবীতে যারা প্রথম শ্রেণীর ধনী এরা বেশিরভাগই বিধর্মী, বেশিরভাগই বিধর্মী। হ্যাঁ, তারপরে এই ভারতের কয়েকজন আছে মদ ব্যবসায়ী। পৃথিবীর ধনীর কাতারের মধ্যে আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন তো এর মধ্যে কয়জন। সম্ভবত 6-7 নম্বরে একজন ব্যক্তির নাম পাওয়া যায়, অলিদ বিন তালালের নাম পাওয়া যায়, সৌদির একজন ব্যক্তি, কিন্তু তার জীবন স্টাইল নাউজুবিল্লাহ 100 বার বলতে ইচ্ছা হবে। তো এই কাতারে কারা? ওই যে আল্লাহ তাআলা ওই যে আয়াতে বলেছেন যে যারা আমাকে দূরে থাকবে এদেরকে আমি এইভাবে দিব। তাহলে ওদের মধ্যেও তো গরিব আছে, গরিব আছে আপনার আমার ইমান ঠিক রাখার জন্য, আপনার আমার ইমান ঠিক রাখার জন্য আল্লাহ রেখেছেন। তা নাহলে সমস্ত মুমিনরা বলতো যে সব মুসলমান মানেই হলো ফকিরের গোষ্ঠী। হুম, দিন ধর্ম পালন করো আর না খেয়ে মরো। তো এটা আল্লাহ তাআলার কাছে মানদণ্ড কি, এই কথাটা আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে এভাবে উল্লেখ করেছেন যে দেখো তোমাদের যে ধারণা সেই ধারণা খণ্ডন করার জন্যই আল্লাহ বলেছেন কাল্লা। এই কাল্লা দিয়ে সব বোঝানো হয়েছে। কাল্লা, খবরদার, তোমাদের এই ক্যালকুলেশন, এই ভাবনা সঠিক নয়। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এবং গোটা পৃথিবী সাক্ষী, গোটা পৃথিবী সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন সাক্ষী যে তিনি তিনি তার অবস্থা কি, অন্যদিকে কেসরা কায়সার তাদের অবস্থা কি। আল্লাহ তাআলা আল্লাহদ্রোহী, রবের বিরোধী আরাম আয়েশে জীবন অতিবাহিত করে গেছে। এবং আরেকটি হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক ব্যক্তিকে ধরে নিয়ে আসবেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে সবচেয়ে সুখী ছিল, সবচেয়ে সুখী পার্সন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের একজন একজন ব্যক্তি আছে, নাম বলা দোষের কিছু নয়, প্রিন্স মুসা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন প্রিন্স মুসা। তো গত বছর সম্ভবত দেখলাম যে সে অস্ত্র ব্যবসায়ী। তো সে আমাদের দেশের আরেকজন ব্যক্তিকে সে গাড়ি উপহার দিচ্ছে, নাউজুবিল। তার কথা, তার অর্থ কোথায়? হ্যাঁ, ওটা কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, মানে যে যে পড়াশোনা নেই, যে নাচ গান দিয়ে যে বড় হয়েছে, সেই ব্যক্তিকে প্রিন্স মুসা তাকে গাড়ি উপহার দিচ্ছে। তো যাই হোক, অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে যারা জানেন তারা এই বিষয়গুলো জানেন যে কে কাকে কি দিয়েছে। তো এই যে সম্পদশালী হওয়াটা দুনিয়ার দৃষ্টিতে কোনো মানদণ্ড হলেও আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন। কাল্লা, খবরদার। বহু নবী রাসূলগণ জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন, বহু আল্লাহদ্রোহীকে আরামায়েশে জীবন অতিবাহিত করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিকে কিয়ামতের দিন আনা হবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে আমি দুনিয়ার জীবনে এমন কোনো নিয়ামত নেই যে না দিয়েছিলাম।
এমন কোনো নাজ ও নিয়ামত নেই যে তোমাকে আমি না দিয়েছিলাম। তো এই কথা বলার সাথে সাথে আমার এই প্রিন্স মুসার জীবনের স্টাইলের বিষয়গুলো আমার সামনে আসলো, যে যার কলমের দামই কয়েক কোটি টাকা থাকে, হ্যাঁ, যার জুতো প্রতিদিন আলাদা আলাদা থাকে, সবচেয়ে সুখী ব্যক্তিকে আনা হয়েছে এবং আল্লাহ তাআলা বলবেন যে জাহান্নামে একটু চুবিয়ে নিয়ে আসো। এরপরে আনা হবে, এরপরে বলা হবে যে আমি যে তোমাকে দুনিয়ার জীবদ্দশায় যে কত নাজ ও নিয়ামত দিয়েছিলাম তোমার কি মনে আছে? সে ব্যক্তি বলবে যে আমি আমার শিরা উপশিরায় হাড্ডি মজ্জিতে, হ্যাঁ, আগুনের 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 প্রভাবে, আগুনের তেজস্বিতায় আমি পৃথিবীর জীবদ্দশায়, হ্যাঁ, আমার কোনো কিছুই আমার মনে নেই, সব আমি ভুলে গেছি। মানে আমি যে সুখী ছিলাম আমার সব ভুলে গেছি। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সবচেয়ে কষ্ট জীবন যাপন এমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। বলা হবে যে তাকে যে জান্নাতে একটু ঘুরিয়ে নিয়ে আসো। এরপরে সে আসবে, আমরা তাওহীদ আলোচনায় হাদিসগুলো উল্লেখ করেছি। এরপর জিজ্ঞেস করবে, আমি জানি বান্দা জীবনে দুনিয়ার জীবদ্দশায় তোমার কোনো আশাই পূর্ণ হয় নাই। হ্যাঁ, কত ব্যক্তিবর্গ আছে একটা ভালো, একটু ভালো চাল খেতে পারে না। ছোটকালে আমরা দেখতাম যে লাল লাল চাল লাল আটা খেত, যদিও এটা এখন অনেক ধনী ব্যক্তিদের খাবার হয়ে গেছে। তার মানে একটু ভালো কখনো খেতে পারিনি, ভালো পড়তে পারিনি, জীবন যাপন চাকা মোটে ঘোরেই না। এমন এরকম একজন ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে অনেক পরীক্ষা দিয়েছিলেন, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। কখনো কখনো শোনা যায় যে, হ্যাঁ, আহ, আহ, মানে রুটি খায় দিয়ে, আচার আচার দিয়ে রুটি খায়। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথাই তো চিন্তা করলে দেখা যাবে যে তারা কি পরিমাণ মাসের পর মাস চুলায় আগুন জ্বলে নাই, শুধু দুই কালো দিয়ে জীবন যাপন করেছে, একটু পানি আর একটু কালো খেজুর। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে ঘুরানোর পরে পরে বলবেন, জানো তোমাকে যে দুনিয়ার জীবদ্দশায় যে আমি অনেক দুঃখ দুর্দশায় বিভিন্ন রকমের ছিলাম, সেই কষ্টের কথা কি বান্দা মনে আছে? আল্লাহ বলবেন যে আল্লাহ আমি সব ভুলে গেছি। জান্নাতের আনন্দ আর, হ্যাঁ, এই জান্নাতের এই সুখ আর এই নাজ ও নিয়ামত এগুলো দেখে আল্লাহ আমি হৃদয়ে এই পরিমাণ, হ্যাঁ, এই পরিমাণ আনন্দ অনুভব করতেছি যে আমি যে কোনো কালে দুঃখী ছিলাম সেটা আমি ভুলে গেছি। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। গোটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এতিমের সপক্ষে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জান্নাতে আমি এবং ইয়াতিমের তত্ত্বাবধায়নকারী আমি এভাবে থাকবো। নবীজি মধ্যমা এবং তর্জনী আঙ্গুল দ্বয় একসাথে করে দেখিয়েছেন। তাহলে দুনিয়ার ব্যাপারগুলো থাকে ভিন্ন ক্যাটাগরির আর আখেরাতের ক্যাটাগরি ভিন্ন। তার মানে আল্লাহ তাআলা কাউকে কষ্ট, দুঃখের পরে দুঃখ দিয়েছেন, সে আল্লাহর কাছ থেকে দূরে নয়, বরং সে আল্লাহর নিকটবর্তী। আর অনেককে আল্লাহ তাআলা আরামায়েশে আরামায়েশে ভরপুর করে দিয়েছেন, আরামায়েশের মধ্যে ওকে ইন্টার করিয়ে দিয়েছেন। এই আরামায়েশ ও মনে করে যে আমাকে আল্লাহ অনেক পছন্দ করেন, অথবা আমার বংশ ভালো, আমার শিক্ষা ভালো, আমার দীক্ষা ভালো, আমার এটা ভালো ওটা ভালো, বাস অফুরন্ত পেয়ে যাচ্ছি, নিজেকে শ্রেষ্ঠ মনে করা হয়। এটা কোনো মানদণ্ড নয় যে গোটা পৃথিবীবাসীর মানদণ্ডকে আল্লাহ এখানে ভেঙ্গে একাকার করে দিয়েছেন, এগুলো কোনো তোমাদের মানদণ্ড নয়। লোকেরা ধারণা করে থাকে আল্লাহ তাআলা মাল ধন নিজ প্রিয় বান্দাদেরকে দান করে থাকেন আর অপ্রিয় বান্দাদেরকেও, আবার তাদেরকে উভয় সংকীর্ণতেও আল্লাহ ফেলেন, উভয় অবস্থাতে আল্লাহর আনুগত্য জরুরি। হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন, আনুগত্যের পরাকাষ্ঠা বরাবর আছে, তাহলে সেই সম্পদ আর সেই ধন সম্পদ তার জন্য নেয়ামত, হ্যাঁ, তার কৃতজ্ঞতা। আবার যদি কখনো কাউকে সংকীর্ণতার মধ্যে ফেলে সে ধৈর্য ধারণ করা, সেটাও নেয়ামত। তো রসুল্লাহ সাল আলী আসাল্লাম এইগুলোই শিখিয়েছেন ইসলামে, এটা হলো কমন একটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরের আয়াত, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়ালা তাহাদ্দুনা, তাদের উপরে তাজদিদ, আলা তাআমিল মিসকিন, ওয়ালা কখনোই নয়,
তাহাদ্দুনা, একে অপরকে এই জাতীয় কর্মকাণ্ডে, যে চলে না বা আমরা সবাই মিলে হ্যাঁ গরিবদেরকে দেখাশোনা করি, এই জাতীয় কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে আমরা করলেও আমরা এই কথাগুলো অনেক ক্ষেত্রেই বলা বলি করি না। তাহাদ্দুনা মানে উৎসাহিত করি না পরস্পরকে। পরস্পরকে উৎসাহিত করা হয় অন্য কোনো কাজে। চলেন সবাই মিলে পিকনিক করি, সবাই মিলে ঘুরতে যাই, সবাই মিলে আনন্দ বিনোদন। কিন্তু কখনোই কি হয় যে ঠিক আছে চলেন আমরা 10 জন মিলে ওই গরিব দেশে যাই, যে দেশে যে দেশের মানুষ অনাহারে অর্ধাহারে, অথবা যেথায় গরিবের বসবাস, ওই যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে যাও। রসুলপুরের কি একটা কবিতা ছিল। তো এখনো আসমানি মানে হয়তোবা কোনো ব্যক্তিকে কবি উল্লেখ করেছে, কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমনও গরিব অসহায় ব্যক্তিবর্গ আছে যাদের ঘর থেকে আকাশের চাঁদ দেখা যায়, যারা ঘরে শুয়ে আকাশের চাঁদ দেখে। তার মানে কি কোনো ডিজিটাল টাইপের না, ঘরের ঘরের চাল নেই, হ্যাঁ চাল নেই, চুলা নেই, পাতিল নেই। ওই কাজে পরস্পরকে উৎসাহিত করে আল্লাহ তাআলা। এক্সাম্পল যেগুলো এনেছেন এগুলো ম্যাক্সিমামের উপরে। তাহাদ্দুনা মানে পরস্পরকে উৎসাহিত করো না, কিসে? আলা, জন্য, খাদ্য দানের, মিসকিন অভাবগ্রস্তদের খাদ্য দানের ব্যাপারে তোমরা তো পরস্পরকে উৎসাহিত করো না। এতিম মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে তো কোনো 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 টিম, কোনো প্ল্যান, কোনো এটাকে কি বলা হয়, বিভিন্ন যে দিবস, বিভিন্ন ফকির দিবস কোনো আছে কোথাও পৃথিবীতে? ফকির দিবস, বিভিন্ন দিবস বানিয়েছি আমরা, বিভিন্ন সিজনালি এই বানিয়েছি, পান্তা ভাতের আসর বানিয়েছি, বৈশাখের আবার আসর বানিয়েছি, বিভিন্ন রকমের কুসংস্কারে দিন আর তারিখকে আমরা সিলেক্টেড বানিয়ে দিয়েছি। ফকিরওয়ালা দিবস, চলো ফকিরদেরকে আমরা আজকে আমাদের সম্পদের যা আছে ওই স্টিল ওই মুহূর্তে অর্ধেক দান করে দেবো, এরকমের কোনো প্ল্যান, কোনো প্রোগ্রাম কোনো আছে? যে চলো আমরা আজকের হ্যাঁ আমরা 3 বেলা খাই, আজকে আমরা একবেলা খেয়ে বাকি মিসকিনকে অন্নদান করব। এটা হলো ম্যাক্সিমাম মানুষের মন্দ মন্দ অভ্যাসের, যে তারা পরস্পরকে উৎসাহিত করেন। আল্লাহ তাআলা এভাবে করে কোরআনুল কারীমের এই আয়াতগুলো, এগুলো যদি আর্টিকেল হয়, এগুলো যদি মামলার ধারা হয়, যদি আপনাকে বলা হয় যে আসো তো দেখি তো তোমার এই 17 নম্বর আর্টিকেলে তোমার কি আছে, ওয়ালা তাহাদ্দুন আলা তামিল মিসকিনের এই আর্টিকেলে তোমার জীবনে কি আছে? পরস্পর মিসকিনকে খাদ্য দানে, পরস্পরকে তোমার জীবনে যত বছর তুমি ছিলে, 60-70 বছর, ওখানে এরকমের কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা কখনো বা প্রোগ্রাম ইত্যাদি করেছিলে কিনা? হ্যাঁ তুকরিমুন আল ইয়াতিম ইত্যাদি বিষয় কি, যে চলো তোমরা সবাই এতিমকে সম্মান করো, এতিমকে সম্মান করো। আপনি তার মাথায় হাত বুলিয়ে দেন, এতিমের সাথে সদ্য আচরণ করেন, তার একটা কাপড় কিনে দেন আর জামা জুতা কিনে দেন, এগুলো এতিমকে সম্মান, এতিমের রক্ষণাবেক্ষণ, এগুলো এতিমের সম্মান। তো এই যে 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা উল্লেখ করেছে যে এগুলো আসলে তোমরা করো না। তাহলে এখানে আল্লাহ তাআলা এদের কথা বলার পর এরপরে আরেকটি আয়াতের মধ্যে এতিমের কথা শেষ করেছেন, সেটি হলো 19 নম্বর আয়াত। وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أكلا لما وتأكلون, এবং তোমরা তো হজব করে ফেলো, খেয়ে ফেলো, অথবা তুরাস মানে উত্তরাধিকারী প্রাপ্য সম্পদ, আকলা লাম্মা সম্পূর্ণরূপী খেয়ে ফেলো। উত্তরাধিকারীদের এখানে মূলত আসলে উত্তরাধিকারীদের সম্পদ খেয়ে ফেলা। আল্লাহ তাআলা এখানে তুরাস মানে উত্তরাধিকারী, উত্তরাধিকারী যেহেতু একটা বহুত বড় একটা ব্যাপক বিষয়। এটা আরবেও ছিল যে মেয়েরা বা ছেলেরা যারা আরব মেয়েদের এমনিতেই মিরাজ থেকে বঞ্চিত রাখা হতো, মেয়েদেরকে মিরাজ থেকে বঞ্চিত রাখা। ছেলেরা পাবে মিরাজ, মেয়েরা পাবে না মিরাজ। মিরাজ বন্টন হবে ছেলেদের মধ্যে। মেয়ে মেয়ের ব্যাপারে কথা আসবে, কেন তোকে বিবাহ দেওয়া হয়েছে না, তোর পিছনে খরচা করা হয়েছে না। অতাকুলুনা তুরাসা, এই এতটুকু শব্দের অর্থ কি? অতাকুলুন তোমরা খেয়ে ফেলো, তুরাস মানে উত্তরাধিকারী। তো এবার দেখেন তো কারা উত্তরাধিকারী মিরাজ খায়? সব ভাইয়েরা খেয়ে বসে আছে, মামারা খেয়ে বসে আছে, ফুফুদের নেই। সব ভাইয়েরা ভাগ বন্টন করে বসে আছে, বোনদের বেলায় 0-0।
অতাকুলু, মানে কত বড় একটা খারাপ চরিত্র আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। অতাকুলুনা তুরাসা আকলাল্লাম মা, তোমরা তো এভাবে করে মিরাস, হ্যাঁ, মিরাস খেয়ে ফেলো। পরিবারের পরিবারের মধ্যে যে ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, হ্যাঁ, মৃত্যু ব্যক্তির মিরাস নিয়েও থাকে শক্তিশালী প্রভাবশালী ব্যক্তিদের মিরাস দখলে নেওয়া, তারপরে অংশ না দেওয়া, এগুলোকেই বলা হয় গ্রাস করা। তো অধিকার, কর্তব্য ইত্যাদি এই বিষয়গুলো কোনোই তোয়াক্কা করা হয় না। নিজের অধিকার আদায়ের জন্য এভাবে করে মিরাজকে, হ্যাঁ, মিরাজকে, চাই সেটা এতিমের মিরাজ হতে পারে, সেটা আপনার বাবার মিরাজ যেটা আপনি পেয়েছেন কিন্তু বোনদেরকে বঞ্চিত করেছেন, বিশেষ করে, হ্যাঁ, বাংলাদেশে এই কর্মকাণ্ডগুলো হয়, পৃথিবীর অন্যান্য দেশেও হয়। কারণ শয়তানি প্রভাব তো মানুষের হৃদয়ের মধ্যে, দ্বীনের জ্ঞান না থাকলে ঠিক এভাবেই হবে। সমাজ সমাজ একটা একটা ওয়ে বানিয়ে নিয়েছে। তো আল্লাহ তাআলা এদের কথা বলেছেন যে এরা তো হলো উত্তরাধিকারী সম্পত্তি, যার যেখান থেকে যেমন পারে সমস্ত পারলে সমস্ত সম্পদ খেয়ে ফেলে। এটা হলো তৃতীয় মন্দ অভ্যাস। হ্যাঁ, ওয়ারিশি সম্পদ খেয়ে ফেলে, মনে করে আমার বাবার সম্পদ, হ্যাঁ, আমি সব খেয়ে ফেলবো। এভাবে করে সমস্ত সম্পত্তি ওয়ারিশিদেরকে ডিস্ট্রিবিউশন করা হয় না, উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পূর্ণরূপে প্রদান করা না হয়, আত্মসাৎ করা হয়। তাহলে এখানে লাম্মা মানে যেই কোনো উপায়ে লাভ হোক, চাহে হালাল উপায় হোক অথবা হারাম উপায় হোক, মানে বিষয়টা এই রকমের। আকলাল লাম্মা, লাম্মা মানে কি? প্রয়োজনে আইন আদালত করা হবে, প্রয়োজনে বৈঠক বসানো হবে, প্রয়োজনে অন্য কোনো সলক চাতুরি করা হবে, প্রয়োজনে অন্য কোনো কিছু, ওই বোনকে, হ্যাঁ, বোনকে কিছু হাদিয়া তোহফা দিয়ে বোনের বোনের মাধ্যমে কিছু নিয়ে নেওয়া হবে, সিগনেচার নিয়ে নেওয়া হবে, কিছু একটা হালকা পাতলা দিয়ে, ব্যাস, ভাইগনা ভাতিজাকে কিছু দিয়ে বোনের সম্পত্তি লাম্মা মানে সম্পূর্ণরূপে কিভাবে গ্রাস করা হয়, এই রকমের এই তৃতীয় চরিত্রের মন্দ অভ্যাসের কথা আল্লাহ তাআলা এই সূরা ফজরের মধ্যে উল্লেখ করেছেন। কারণ কি? কারণ হলো এই যে থাকবে চিরকাল। অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এত ভালোবাসো সম্পদকে, খুব বেশি ভালোবাসা। ওয়াতুহিব্বু, এবং তোমরা খুব বেশি ভালোবাসো, আল মাল সম্পদকে, হুব্বান আবারও ভালোবাসা, জাম্মান একেবারে প্রচন্ড ভাবে, অতিশয় ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা, প্রাণ ভরে ভালোবাসা। ধন সম্পদের ভালোবাসায় জীবন দিতে রাজি, সম্পদ দিতে রাজি না। প্রয়োজনে নিজে খুন হয়ে যাবে, তবুও সম্পদ আঁকড়ে ধরে থাকবে। এটা হলো চতুর্থ মন্দ অভ্যাস, যে তোমরা ধন সম্পদকে এই পরিমাণ ভালোবাসো। তো এখানে আল্লাহ তাআলা এই 15 নম্বর থেকে এভাবে করে 20 নম্বর আয়াত পর্যন্ত মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং প্রশস্ততা পেয়ে তারা যে ভুলটা করে সেটার একটা কথা বলা হয়েছে। আবার দুনিয়ার জীবদ্দশায় একেবারে গরিব অসহায় হওয়ার মাধ্যমে যেই ভুলটা মানুষ করে সেটার চিকিৎসা আল্লাহ তাআলা এখানে করেছেন। আর এরপরে আল্লাহ তাআলা যেন নির্দেশ দিয়েছেন যে তোমরা আসলে করো, হ্যাঁ, এই যেই কাজগুলো, আরো যেই সমস্ত খারাপ কাজগুলো করো, যে একে তো তোমরা লেয়ার নিজেরা বের করে ফেলেছো। আচ্ছা, দ্বিতীয় হলো যে তোমরা এই তিনদেরকে সম্মান করো না। তারপরে তাদেরকে তাদেরকে কি করো? খাবারের ব্যাপারে কোনো উৎসাহিত করো না। আর এরপরে চতুর্থ বদভ্যাস, যে মালকে এই পরিমাণ ভালোবাসো, মালকে এই পরিমাণ অতিরিক্ত ভালোবাসা, ধন সম্পদকে এত অত্যাধিক ভালোবাসো, মানে জাম্মান শব্দের অর্থ হলো যে কাসিরান, মানে অধিক। তো অধিক সম্পদকে ভালোবাসার ফলে কি হয়? লোভ, আমরা বলি লোভে পাপ, পাপে মৃত্যু, মানে কার্পণ, বেশি লোভ বেশি ভালোবাসায় কিন্তু মানুষকে কার্পণ্য করে ফেলবে, কঠিন কার্পণ্য করে ফেলবে। বাস, এবার চ্যাপ্টার ক্লোজ। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এখানে আর কোনো কথা বলেননি, বরং এরপরে জাহান্নামের শাস্তিকে সামনে এনেছে। এবং দৃশ্যটা এমন যে তোমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত যদি এই রকমের চরিত্র নিয়ে দুনিয়া থেকে চলে আসো, তাহলে এবার আরাক্কাল্লা,
ওই উপরে ছিল এক কাল্লা। এবার দ্বিতীয় কাল্লা। কাল্লা মানে এই যে যতক্ষণ তোমাদের চিন্তা ভাবনার কথাগুলো আল্লাহ তাআলা যেভাবে করে বললেন, এটা চলবে না, কখনোই নয়। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা। এটা যেন আখেরাতের ওই দৃশ্য, যেই দৃশ্য প্রত্যেক ব্যক্তি অলরেডি আখেরাতের ময়দানে উপস্থিত হয়ে গেছে। কারণ এই জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। কাল্লা মানে কখনোই নয়। এই কখনো নয় বলতে ওই যে চারটা মন্দ অভ্যাসের কথা বলা হয়েছে, তার পূর্বে দুটি কথা বলা হয়েছিল যে তোমরা যে লেয়ার গুলো ঠিক রেখেছো এগুলো সব একাকার করা হবে, সব চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সব লেয়ার শেষ। মানুষের দিল ও দিমাগের নির্যাস করার যে সমস্ত থট গুলো ছিল, যা প্ল্যান ছিল, আল্লাহ তাআলা সব একাকার করে দিবেন। দুনিয়ার এই রসম রেওয়াজ, দুনিয়ার এই রীতিনীতি, দুনিয়ার এই এই যে লেয়ার গুলো আমরা ঠিকঠাক করেছি, হ্যাঁ, এগুলোকে আল্লাহ সব একাকার করে দিয়ে এই যে কাল্লা, সব কখনোই নয়, সব ক্যান্সেল। ইদা, যখন, দুক্কাতিল আরদু, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে পৃথিবীকে, দাক্কাং দাক্কা। তার মানে এখানে আয়াত দ্বারা এটাও, কাল্লা মানে এটাও যে আসলে এই যে যেই চরিত্রগুলো এটা তোমাদের হওয়া উচিত ছিল না। এই কাল্লা মানে এটাও, কখনোই নয় মানে কভু নয় মানে, আরে তোমাদের যে এই যে কথা, তোমাদের এই কার্যক্রম তোমাদের এরূপ হওয়া উচিত ছিল না। তাহলে এবার একটু চিন্তা করা দরকার ছিল। চিন্তা করার দরকার ছিল, এই পৃথিবী ভূকম্প হয়, এই পৃথিবী যে ভেঙ্গে চুরে একাকার হয়ে যাবে, তখন চিন্তা করা দরকার ছিল যে এই পৃথিবীকে যখন যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, যেটা বিজ্ঞান স্বীকার করে যে হ্যাঁ এই পৃথিবী একদিন ধ্বংস হবে, তাহলে একটু ভাবা দরকার ছিল যে ধ্বংস হওয়ার পরে কি আমিও ধ্বংস হব, তারপরেরটা কি। তার মানে তোমার আমল এমন হওয়া উচিত ছিল না, কেননা একটা সময় আসবে তোমাদের পক্ষে এমনটি করা উচিত ছিল না। তোমরা সেই সময়ের কথা স্মরণ করা উচিত ছিল যখন দুনিয়াটায় পৃথিবীটা কঠিন ভাবে নাড়া দিবে, প্রকম্পিত হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এই পৃথিবীকে। তাহলে কাল্লা দ্বারা বহু কথার এখানে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। মানে মানুষের থিঙ্কিং এর সবকে একেবারে গোড়াপত্তন করা হয়েছে। কারণ যখন এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে, তো সেই দিনের কথা ভাবা উচিত ছিল। এরপরে সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে বিষয়টি এনেছেন এটি হলো হাসরের ময়দানের দৃশ্য। এটি সূরা ফজরের 22 নম্বর আয়াতে সরাসরি হাসরের ময়দানের দৃশ্য আল্লাহ এনেছেন। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। সফ মানে কি? কাতার। আমরা বলি নামাজের সফ, সফ মানে কাতার, কাতারে কাতার ফেরেশতারা দণ্ডায়মান হয়ে যাবে। কে আসবেন? তোমার প্রভু। তোমার প্রভু এবার, হ্যাঁ, ফেরেশতাগণ তো আগেই দণ্ডায়মান হয়ে কাতারে কাতার শক্ত সীসা ঢালা প্রাচীরের মতন ফেরেশতারা দণ্ডায়মান হয়ে আছে। এবার রব বিচারের বিচার কার্য পরিচালনা করবেন। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে উপস্থিত আছে, তোমার রব আগমন করবেন। যা রব্বুকে শাব্দির অর্থ, হ্যাঁ, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের জন্য হাসরের মাঠে বিচার ফায়সালা তিনি নিজেই করবেন। আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার ফায়সালা তিনিই করবেন। তো আল্লাহ তাআলা পরকালের জীবনে আল্লাহ তাআলা কিভাবে বিচার করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকেও হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কিভাবে কিয়ামতের দিন কিভাবে, মানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিভাবে ভাগ ভাগ করে ফেলবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা যাদের যাদের দৃষ্টি আল্লাহর কখনোই পড়বে না, হাসরের মাঠে আল্লাহর করুণার দৃষ্টি কারোই কোন তিন ব্যক্তির প্রতি কখনোই পড়বে না। সেই তিন ব্যক্তি হলো, এক হলো পিতামাতার অবাধ্য সন্তান,
দুই, পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী। তিন, দায়ুস। দায়ুস ওই ব্যক্তি যার স্ত্রী বেপর্দা হয়ে গায়রে মাহরামদের সাথে, যাদের সাথে বিয়ে জায়েজ, তাদের সামনে আসে অথচ তার আত্মমর্যাদা জাগে না। আত্মমর্যাদা জাগে না, এ হলো দায়ুস। তাহলে হাসরের ময়দানে এদের আল্লাহ তাআলা, আল্লাহর দৃষ্টি এদের এদের উপর পড়বে না, রহমতের দৃষ্টি এদের পড়বে না। আর যারা বেনামাজি আছে দুনিয়ার জীবদ্দশায়, এরা কিয়ামতের দিন হাসরের ময়দানে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে থাকবে। বিশুদ্ধ হাদিস, কোনো জাল জয়ীফ হাদিস নয়। কারণ সালাত সালাতের সংরক্ষণ যারা করেনি, নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। নবীজি বলেছেন যে সালাত যে সংরক্ষণ করবে, সালাতটা সংরক্ষণ করা সেটা হলো কিয়ামতের দিন আলো, সেটা হলো প্রমাণ, সেটা হলো মুক্তির উপায়। তাহলে সালাত কয় জিনিস? কিয়ামতের দিন আলো, কিয়ামতের দিন আমাদের ডকুমেন্টস। আপনার যদি ডকুমেন্টস কোনো কিছু না থাকে, তাহলে আপনি কি ফাও আপনি? হ্যাঁ, ফাঁসির জন্য ডকুমেন্টস প্রয়োজন হয়, সেখান থেকে মুক্তি হওয়ার জন্য ডকুমেন্টস প্রয়োজন হয়। তাহলে আপনার কোনো ডকুমেন্টই নাই, ডকুমেন্ট নাই, তো এবার জাহান্নামে। প্রমাণ মুক্তির উপায় হবে সালাতের বিষয়। সুতরাং যে ব্যক্তি এটাকে সংরক্ষণ করবে কিয়ামতের দিন তার জন্য, হ্যাঁ, যে ব্যক্তি সংরক্ষণ করবে না, নবীজি বলেছেন কিয়ামতের দিন তার জন্য আলো নেই, ডকুমেন্টস নেই, প্রমাণ নেই, মুক্তিরও কোনো উপায় থাকবে না। ওয়াকানা, হ্যাঁ, ওয়াকানা লাহু নু ওয়ালা বুরহান ওয়ালা নাজা, ওয়াকানা ইয়াউমুল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ও আবি ইবনে খালাফ। চার বড় বড় চারটা কাফেরের কথা নাম নেওয়া হয়েছে। কারুনের নাম নেওয়া হয়েছে, হামানের নাম নেওয়া হয়েছে, ফেরাউনের নাম নেওয়া হয়েছে, উবাই ইবনে খালফের নাম নেওয়া হয়েছে। কেন? ওলামায়ে কেরামগণ বলেছেন যারা প্রত্যেকে আলাদা আলাদা দায় দায়িত্ব ছিল। কারুন সম্পদ নিয়ে ব্যস্ত, বিজনেস এত বিজনেস, হ্যাঁ, 70টা উট লাগে শুধু খাজানার চাবি বহন করতে। তার মানে বিজনেসম্যান, এট দা টপের বিজনেসম্যান, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই। সালাত পড়ার সময় তার কোথায়? হ্যাঁ, হ্যাঁ, কোন কোন মানে এই পরিমাণ যে তার তো তার তার তো মিটিং এর পরে মিটিং থাকে, মানে সম্পদ তাকে এমন ভাবে গ্রাস করেছে তার সময় নেই। ও ঘুমাতেও পায় না, ও খেতে গেলে ওর 10টা কল আসে। কারণ সম্পদ এই পরিমাণ, এই কারণে সম্পদের কারণে সালাত আদায় করতে পারিনি, ব্যবসার কারণে বাণিজ্যের কারণে সালাত আদায় করতে পারিনি। এবার কারুনের সাথে থাও, কারুন ছিল তোমাদের তোমাদের অ্যাট দ্য লিডার, কারণ কারুন ছিল অনেক সম্পদশালী। এরপরে হামান, হামান ছিল ফেরাউনের সৈন্যবাহিনীর প্রধান। তার মানে কোন জব, যেই জব আমাকে, যেই দায়িত্ব পালন করার মাধ্যমে আমার সালাত নষ্ট হয়, সে এবার হামানের সাথে থাক। কারণ হামান ছিল মানে বহু বড় দায়িত্ব ছিল হামানের উপরে। দেশ, হ্যাঁ, প্রধানমন্ত্রী যেমন একজন থাকে, তারপরে যারা সেনাবাহিনী প্রধান থাকে, নৌবাহিনীর প্রধান, হ্যাঁ, বিমান বাহিনী প্রধান, তো ওদের অনেক দায়িত্ব থাকে না? কত দায়িত্ব তাদের, পুরো বাহিনীর দায়িত্ব থাকে। তো সালাত আদায় করার সময় কোথায়? তো এবার হামানের সাথে থাকো। আর ফেরাউন বাদশাহীর কারণে, যারা দিন ধর্ম থেকে দূরে, সালাত আদায় করার সময় কোথায়? থাকো এবার ফেরাউনের সাথে। অনুরূপ ভাবে উবাই ইবনে খালফের সাথে, ইবনে হিব্বানের এই হাদিস। তাহলে ঘুরে ফিরে ওই যে, হ্যাঁ, যে সালাত অনাদায়কারী ব্যক্তিরা, আর হাসরের ময়দানে ইমানদারদের অবস্থা থাকবে যে ইমানদার যারা, তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীদের পতাকা নিচে থাকবে। এবং নবীজি বলেছেন আমার পতাকা বড় হবে, উঁচু হবে, হ্যাঁ, এবং অন্যান্য নবীগণ তারা তাদের পতাকার তলে থাকবে। আল্লাহ তাআলা আদালতে, হাসরের মাঠে আল্লাহ তাআলা যে দৃশ্য, সেই দৃশ্যের কথা কোরআন কারীম থেকে অন্যত্র জানা যায় যে আল্লাহ তাআলা যখন, তিনি সত্যিকার, সেদিন যেদিন কায়েম হবে, সেদিন রাজত্ব হবে শুধুমাত্র আল্লাহ তাআলার। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াওমান আলা কাফিরিনা আসীরা। সেদিন মেঘমালা বিদীর্ণ হবে, ফেরেশতাদেরকে সব নামিয়ে আনা হবে। সত্যিকার রাজত্ব সেদিন আল্লাহ তাআলার হবে। আর কাফেরদের জন্য দিনটি হবে বড় আফসোসের। আচ্ছা, আল্লাহর আদালতের আশেপাশে কারা থাকবে? ফেরেশতারা পাহারা দিতে থাকবে। গোটা আরশকে 8 জন ফেরেশতা বহন করে ধরে রাখবে। কয়জন? মাত্র 8 জন। আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া। আল্লাহর আল্লাহ তাআলা ফেরেশতাগণ আকাশের
হ্যাঁ, প্রান্ত দেশে থাকবে 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার এই আরশকে, পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করে রাখবে। আর কি হবে? এই যে যেটা আমরা এখন বললাম, রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, আপনার পালনকর্তা এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে সেদিন উপস্থিত হবে। বিচার কার্য শুরু হবে আল্লাহর আদালতে। সাক্ষীগণ সাক্ষীগণ আল্লাহ তাআলা নিবেন সমস্ত উম্মত নবীদেরকে। এই নবীগণের উম্মত মোহাম্মদী উম্মত, এরা বলতে গেলে সমস্ত নবীদের, হ্যাঁ, প্রত্যেক নবীর উম্মতরা মিথ্যা কথা বলা শুরু করবে। উম্মতে মোহাম্মদী বলবে যে না, ওরা মিথ্যাবাদী। কেন? তুমি তো আসছো 1000 বৎসর পরে, তাহলে তুমি আবার কিভাবে সত্যবাদী হলে? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের উম্মতরা মিথ্যা কথা বলা বলা শুরু করবে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলবে না, তোমরা মিথ্যাবাদী। নবী নূহ আলাইহিস সালাম সত্য। তাহলে তার সাক্ষ্য কারা দিচ্ছে? হ্যাঁ, এই উম্মতে মোহাম্মদী দিচ্ছে। কিভাবে দিচ্ছে? হ্যাঁ, যেমন কিয়ামতের দিন ডাকা হবে নূহ আলাইহিস সালামকে, বলা হবে হে নূহ, কোথায় নূহ? তো বলবে লাব্বাইকা ওয়া সাদাইক। হ্যাঁ, লাব্বাইকা ওয়া সাদাইক, হে আল্লাহ, হে আল্লাহ, আমি উপস্থিত। এরপর আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি আমার মিশন আর ভীষণ, মানে আমার দাওয়াত কি তুমি পৌঁছিয়েছো তোমার তোমার কওমের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আমি তো পৌঁছিয়েছি। এরপর আল্লাহ তাআলা উম্মতদেরকে জিজ্ঞেস করবেন, এই নূহের উম্মতেরা, তোমাদের তোমাদের কাছে কি আমার আমার এই আওয়াজ, নবীর এই আওয়াজ, হ্যাঁ, আমার এই মিশন, এগুলো কি পৌঁছায় নাই? কোনো ভয় প্রদর্শনকারী কি আসেনি? তারপরে তোমাদের কাছে, হ্যাঁ, কি আসেনি? তারা অস্বীকার করবে। এরপর নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন যে হে নূহ, তোমার উম্মত তো তোমাকে অস্বীকার করতে, তোমার কোনো দলিল আছে, সাক্ষী প্রমাণ আছে? দেখুন নূহ আলাইহিস সালাম কি বলতেছেন। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমার সাক্ষী আছে আল্লাহ। তারা কারা? তারা হলো উম্মতে মুহাম্মাদির উম্মত হলো আমার সাক্ষী। দেখুন নূহ আলাইহিস সালাম কত 1000 বছর আগে চলে গেছেন। সাক্ষী বানাচ্ছেন কাকে? উম্মতে মুহাম্মাদিকে সাক্ষ্য বানাচ্ছেন। উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিচ্ছে। কি সাক্ষ্য দিচ্ছে এবার? কোরআন কারিমে আল্লাহ তাআলা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠাতে সূরা হজ্জের মধ্যে আয়াত আছে। হাদিস, হ্যাঁ, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন এভাবে। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি, যে সাক্ষী বানাচ্ছেন নূহ আলাইহিস সালাম কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সাক্ষী বানাচ্ছেন। তারা কিভাবে সাক্ষী দেবে যে হ্যাঁ, আমাদের কাছে নূহ আলাইহিস সালামের কথা পৌঁছেছে? আমাদের কাছে নূহ আলাইহিস সালাম, আমরা দেখিনি নূহ আলাইহিস সালামকে, জমানা পাইনি, তাতে কি হয়েছে? আমাদের কাছে নূহ আলাইহিস সালামের সংবাদ পৌঁছিয়েছে। তিনি যে দাওয়াতের কাজ করেছেন, তিনি যে দোয়া করেছেন, এগুলো আমাদের কাছে পৌঁছেছে। কোরআন না পড়লে আপনি কি জানবেন? এগুলো আপনি নিজেই তো সাক্ষী দিতে পারবেন না। কোরআনুল কারীম যদি পড়েন তাহলেই সাক্ষী দিতে পারবেন। বলতে পারবেন যে হ্যাঁ, সূরা নূহ নামে সূরা নূহ ছিল। হ্যাঁ, ইয়া রব্বি বলে নূহ আলাইহিস সালামের যে দোয়াগুলো, হ্যাঁ, ইন্নাকা ইন তাদারহুম, যে হে আল্লাহ, তাদেরকে ছাড়বেন না। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। এগুলো সূরা নূহের আয়াত। কোরআন যদি পড়েন তাহলে আপনি ওখানে সাক্ষ্য দিতে পারবেন যে হ্যাঁ, নূহ আলাইহিস সালামের রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তো এই হলো কোরআনুল কারীম জানা। এরপরে বাকি আরো আল্লাহ তাআলা সাক্ষ্য, আল্লাহ সবই জানেন, কিন্তু আল্লাহ সাক্ষ্য আনবেন। এরপরে কোন কোন এমন সাক্ষ্য আনা হবে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমাদের যে শরীরের মধ্যে আমাদের বাম রান সাক্ষী দিবে। মনে রাখবেন, বাম রান থেকে হুঁশিয়ার সাবধান। আহমদ এবং তাবরানীতে হাদিস রয়েছে, হ্যাঁ, নবীজি বলেছেন কিয়ামতের দিন, যেদিন জবানকে বন্ধ করে দেওয়া হবে, মিথ্যা কথা বলা শুরু করবে, ওই দিন মানব অঙ্গের মধ্যে সর্বপ্রথম এই বাম রান সাক্ষ্য দিবে। হাত সাক্ষী দিবে, হ্যাঁ, পা সাক্ষী দিবে। ভালো কিছু করলে সাক্ষ্য দিবে আনন্দে, হ্যাঁ। খারাপ কিছু করলে চুপচাপ হয়ে যাবে, মিথ্যা কথা বলা শুরু করবে। তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেজদার স্থান পর্যন্ত সাক্ষ্য দিবে। জমিনের টুকরা যেখানে বসে ইবাদত করেছেন সেটাও আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। হজরে আসওয়াদ সাক্ষ্য দিবে। হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা হয়েছে সেগুলো সপক্ষে সাক্ষী দিবে। তাহলে এটা হলো আখেরাতের কিয়ামতের দৃশ্য। وجاء ربك والملك صفا صفا
وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى কারণ এখান থেকে একেবারে শেষ পর্যন্ত জান্নাতের কিয়ামতের আখিরাতের বর্ণনা, কিয়ামতের বর্ণনা, আল্লাহ আদালতের দৃশ্যের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। শুধু এটাই নয়, এরপরে ওয়াজি সেদিন আনা হবে। কোন দিন? যেদিন বিচার কার্য ফায়সালা হবে। ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে। ইয়াউমা ইযিন আরেক, মানে সেই দিন, যেই দিন জাহান্নামকে আনা হবে। জাহান্নামকে কিভাবে আনা হবে? আল্লাহু আকবার। এক একজন ফেরেশতা কত? এক একজন ফেরেশতার জমিন এই দুনিয়াতে মাথা আসমানে। কোন কোন ফেরেশতার কোন ফেরেশতার পাখা 600। তাহলে এই রকমের ফেরেশতা জাহান্নামকে যখন আনা হবে, হাদিসে ইমাম মুসলিম হাদিস এনেছেন, জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে। প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। হ্যাঁ, এক একজন ফেরেশতা শুধু যদি শুধু যদি তাদের যে 600 যে পাখা আছে, ওই পাখা দিয়ে আল্লাহর হুকুমে যদি শুধুমাত্র পৃথিবীকে একটু নাড়া দেয়, পৃথিবী ভেঙ্গে একাকার হয়ে যাবে। এই রকমের ফেরেশতা এই জাহান্নামকে টেনে আনবে। কয়জন ফেরেশতা? হ্যাঁ, 70,000 লাগাম। 70,000 লাগাম কিসের? জাহান্নামের। প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা। এবার ক্যালকুলেট করে দেখুন, এবং সেই ফেরেশতারা কি পরিমাণ শক্তিশালী। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা কোরআন কারিমে সূরা নাজমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। তো জাহান্নামকে আহ্বান করা হবে, মানুষ সেদিন উপলব্ধি করতে পারবে। এবং এই দৃশ্য মানে মানে প্রত্যেক ব্যক্তি সেদিন দেখবে, আর সেদিন একটা উপলব্ধি হবে। তাহলে জাহান্নাম যখন 70,000, এমনিতে তো ফেরেশতাদের সফ কাতার সামনে আছে, 8 জন ফেরেশতা আসমানকে ধরে রেখেছে। 70,000 জাহান্নামে, 70,000 লাগাম জাহান্নামে বাঁধা থাকবে। প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা যখন নিযুক্ত করা হবে, এ সমস্ত দৃশ্য মানুষ অবলম অবলোকন করবে। সেদিন একটা মানুষ কথা বলবে, সেই আফসোসের কথাটা, এই ভয়ঙ্কর দৃশ্য মানুষের চোখ খুলে যাবে। কুফর এবং কীর্ত পাপের জন্য লজ্জিত হবে। সেদিন মানুষ একটা কথা বলবে, আল্লাহ তাআলা এখানে বলেছেন, কিন্তু আল্লাহ বলেন যে সেই লজ্জিত হয়ে উপলব্ধি করে সেখানে সেটা অনুধাবন করে বান্দা এখন কি লাভ বলো, এখন কি লাভ। ওই আয়াতটি এখানে এভাবে وجيء يومئذ بجهنم, জাহান্নামকে এবার টেনে আনা হয়েছে সামনে, সব দেখতেছে। এরপরে বান্দা, মানুষ, দুনিয়ায় মানুষ কি বলতেছে শুনুন, ইয়াউমা ইযিন, সেই দিন, কারণ সেখানে দণ্ডায়মান তুমি। ইয়াতাযাক্কারুল ইনসান, তার মনে হবে, হায় কি করলাম দুনিয়ার জীবদ্দশায়, হায় আফসুস কি করলাম। এবার আল্লাহ বলতেছেন, ও আন্না লাহু যিকরা, এখন এই যে স্মরণ করতেছো, এই যে এখন স্মরণ করতেছো, ও আন্না, নিশ্চয়ই, লাহু যিকরা, কি ফায়দা হবে এই স্মরণ করার। এই ফায়দা কি হবে এটা স্মরণ করার? তার মানে কোনো ফায়দা নেই। স্মরণ করার যা, সে কালটা তুমি অতিবাহিত করে এসেছো। এরপরে 28 নম্বর আয়াত আরো ভয়াবহ। ইয়াকুলু ইয়া লাইতানি
قدمت لحياتي ইয়াকুলু, ইয়াকুলু বহু বচন। হ্যাঁ, তারা বলবে। কারা? এই মানুষ। সবার সামনে জাহান্নামকে টেনে আনা হয়েছে, সমস্ত মানুষ এই দৃশ্য দেখতেছে। এই প্রোগ্রামে থাকতে হবে সকলের, সকলের থাকতে হবে। নবী রাসূলুল্লাহ যখন সেই প্রোগ্রামে, তুমি নবীকে মানো আর না মানো, তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছো বিধায় ওখানে তোমাকে উপস্থিত হতেই হবে। বিধায় হযরত আবু বকর, হযরত ওমর একটা পাখি দেখেও বলতেন, হায় তোর জন্য তার এই দৃশ্য নাই, এই দৃশ্য তো আমার জন্য। তো সেদিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার আফসোস। কদ্দামতু, কদ্দামতু মানে আগে। হ্যাঁ, যদি আমি আগে, আগে যদি পাঠাতাম, লিহায়াতি, ওই যে আমার দুনিয়ার একটা জীবন ছিল, ওই জীবনে যদি এখানের জন্য কিছু পাঠাতাম, হায় যদি আমি আগে কিছু পাঠাতাম এই জীবনের জন্য, এখনকার জীবনের জন্য যদি আমি একটু সৎকর্ম আগে পাঠাতাম। কিন্তু আফসুস, হায় যদি অগ্রিম কিছু পাঠাতাম, এই জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠা, এই বলে আফসুস করতে থাকবে, আক্ষেপ, লজ্জা, লাঞ্ছনা। কিন্তু আল্লাহ আগেই বলেছেন লাভ হবে না, ওখানে কেঁদে লাভ হবে না। যদি কাঁদতে চাও দুনিয়ার জীবদ্দশায় কাঁদো, মরার পরে কেঁদেও লাভ নেই, আমল করারও সুযোগ নেই। হাসরের ময়দানে হাত কামড়িয়েও লাভ নাই। যদি হাত কামড়াও, যদি চোখের পানি ফেলতে চাও, মৃত্যুর আগেই ফেলো। কারণ কঠিন অনুশোচনা যখন মানুষ বলবে, হায় আক্ষেপ, আমি যদি প্রকৃত জীবন তথা পরকালের জীবনের জন্য কোন নেকামল অগ্রে প্রেরণ করতাম। হ্যাঁ, আপনারা সূরা মুলক পড়েছেন, সূরা মুলকে 10 নম্বর আয়াত কি? লাউ কুন্না নাসমাউ নাউকিলু আও কুন্না ফি আসহাবিস সাইদ। হায় হায় রে, দুনিয়াতে কত কিছু হিসাব নিকাশ, দুনিয়ার জীবনে যদি একটু বুদ্ধি খাটাতাম, হ্যাঁ, লাউ কুন্না নাসমাউ, যদি একটু শুনতাম, নাউকিলু, যদি একটু বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইদ, তাহলে আজকের এই দৃশ্য, এই দৃশ্য আজকে দেখতে হতো না। আর এই দৃশ্যে মানে আমি এই জাহান্নামে যেতাম না। এরপরের আয়াত, তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মানুষ সেদিন আফসুস করবে যদি আগামীকালের জন্য কিছু পাঠাতাম। ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ফায়াউমা ইযিন, ফায়াউমা ইযিল, ফা মানে অতঃপর, ইয়াউমা ইযিন মানে সেদিন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তার মানে সেদিন আল্লাহ তাআলা যে শাস্তিগুলো দিবেন, সেই রকমের শাস্তি আর আযাব আল্লাহ তাআলা মতো আর কেউ দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা শুধু গফুর নয়, আল্লাহ তাআলা কাহ্হার, আল্লাহ তাআলা জব্বার, মনে রাখবেন। আল্লাহ তাআলা যখন, আল্লাহ তাআলার শাস্তির মতো আর কেউ শাস্তি দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, ওহুয়াল গফুর ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ওয়া ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফিত তাকযীব আল্লাহু, হ্যাঁ, মিন ওয়ারাইহিম মুহিত। তো আল্লাহ তাআলার শাস্তির মতো আর কেউ শাস্তি দিতে পারবে না। অনুরূপভাবে ওয়ালা ইউসি ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ও মানে এবং লা মানে না। ইউসিকু শব্দের অর্থ হলো যে বাধা বা বন্ধন, মজবুত বন্ধন। ওয়াসাকাহু, তার মানে ওই রকম বাঁধনের মতন, ওই রকমের বন্ধনের মতন আহাদ, কেউ বাঁধতে পারবে না। আল্লাহ তাআলার শাস্তির মতো পৃথিবীতে এত কঠিন শাস্তি কেউ দিতেও পারবে না। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁধেন, এরকমের আর কেউ বাঁধতে পারবে না। কিন্তু বেদাতীরা বলে না, আল্লাহ বাঁধলেও সারাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাঁধেন, আল্লাহ সারাতে পারবেন না, নাউজুবিল্লাহ। ঈমান, ঈমান আছে। এই যে আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন, তার মতন, তার মতন শাস্তি কেউ দিতেও পারবে না। তিনি যদি কাউকে বাঁধেন, কাউকে ধরেন, তার ধরার মতন আর কেউ ধরতেও পারবে না। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাখলুক,
আর তিনি তো খালেক। রব যদি কাউকে ধরেন, কে ছাড়াবে? রব তো ধরেছেন, আবু তালেবকে তো রব ধরে ফেলেছেন। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ছাড়াতে পেরেছেন না পারবেন? কোন হাদিস আছে? অথচ কে না জানে আবু তালেবের অনুগ্রহের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চোখের পানি দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভাসিয়েছেন। চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভেজে ভিজে ভিজে পড়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি পেরেছেন? পারেননি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার রব যদি কাউকে ধরেন, হ্যাঁ, যদি কাউকে বন্ধনে আটকিয়ে ফেলেন, তার বন্ধনের মতন কেউ পারবে না। তার মানে রবের ইচ্ছা এখতিয়ারের বাইরে কারো তিল পরিমাণ, হ্যাঁ, কিছুই করার কোনো ক্ষমতাও থাকবে না, কিছুই থাকবে না, যা কল্পনাও মানুষ করতে পারবে না। তো তার মানে কাউকে যদি শিকল, জাহান্নামের শিকল পরানো হয়, কে আছে পৃথিবীতে? আর কেউ নেই যে জাহান্নামের শিকল থেকে তোমাকে সেখানে মুক্তি দেওয়া হবে না, হবে না, হবে না। 27 নম্বর আয়াত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। দেখুন, আল্লাহ তাআলার কালামের একটাই হলো যে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেন, আবার শান্তির কথা বলেন। যেখানে কাফেরের শাস্তির জাহান্নামের কথা, সেখানেই আবার জান্নাতের কথা। কারণ জান্নাত আর জাহান্নাম তোমার দুই পায়ের স্যান্ডেলের ফিতার মতন কাছাকাছি। এই যে একটু আগে কি বলা হলো যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে, এই পরিমাণ শাস্তি আর কেউ দিতেই পারবে না। শাদীদুল কুওয়া, শাদীদুল কুওয়া। আবার আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তাহলে কেউ সেখান থেকে বাঁচতে পারবে না। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তার আযাবের মতন, তার শাস্তির মতন, তার পানিশমেন্টের মতন আর কেউ এরকমের পানিশমেন্ট দিতেও পারবে না, রব্বুল আলামিন ব্যতীত। ঠিক এরপরেই আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বলতেছেন প্রশান্ত আত্মা। তার মানে কি? প্রশান্ত হয়ে আসো, এগুলো ধারে কাছেও থাকবে না। ইয়া আই, তার মানে নেককার লোকদেরকে এবার বলা হচ্ছে। আগে আগে নেককারের ক্যাটাগরি থেকে যদি বদকারে যাও, দুনিয়ার জীবদ্দশা আল্লাহর আদেশ নিষেধ এগুলোকে কোনো তোয়াক্কা করে নাই। কিসের আদেশ, কিসের নিষেধ? হ্যাঁ, আফসোস লাগলো যে একটা প্রশ্ন শুনে, যে এত বছর, হ্যাঁ, স্বামী এবং স্ত্রীর মধ্যে হালাল সম্পর্ক যে হারাম হয়ে থাকে এবং পানিশমেন্ট থাকে। হ্যাঁ, রোজা অবস্থায় যদি স্বামী স্ত্রী সঙ্গম করে, বলতে পারে যে আমরা তো স্বামী স্ত্রী, হ্যাঁ রাত্রে করো, কিন্তু দিনের বেলা যদি স্বামী স্ত্রী সঙ্গম করে রমজান মাসের ফরজ রোজায়, শাস্তি, বহুত বড় শাস্তি আছে, বহুত বড় পেনাল্টি আছে। কিন্তু এটা তো একটা হালালের কথাই বললাম। নিষেধের তো ক্যাটাগরি আছে। এটা তো একটা হালাল, মানে হালাল সম্পর্কের মধ্যে একজন স্বামী স্ত্রী তারা মিলিত হবে, কিন্তু সেই মিলিত হওয়ার জন্য যে একটা সময়কাল, সময়কালটার আগে বা পরে ইত্যাদি হয়ে গেছে। তো দিনের জ্ঞান যদি না থাকে, এটা যে আল্লাহ তাআলা কত বড় নিষেধাজ্ঞা, তার উপরে যে কত বড় নিষেধাজ্ঞা আরোপ হয়ে আছে। পাখাও, করো এবার 60 দিন রোজা রাখো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, হ্যাঁ, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও ঘুরে ঘুরে। 60 দিন রোজা রাখো, না পারলে প্রথম রাখো 60 দিন রোজা, যদি না পারো তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। তো মানুষের অ্যাপ্লাই হতে পারে যে আমি আমি আমার স্ত্রীর সাথে আমি আমার স্ত্রীর সাথে একটু মিলিত হলাম, তো এটা আমার বৈধ বিবাহিত স্ত্রী, কিন্তু কাজ কি করেছো? ওই যে আল্লাহর আদেশ আর নিষেধ তোয়াক্কা করে। এটা তো হালাল থেকে একটা উদাহরণ নিয়ে আসলাম। আর 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 যে সমস্ত নিষেধাজ্ঞা তোয়াক্কা করে না, তো এবার তাহলে ওর বিপরীত হলো নেককার। নেককার লোক প্রতিটি জায়গায় জায়গায় কদম কদম খেয়াল করে আমার রব খুশি কিনা। হুম, তাদেরকে আল্লাহ তাআলা যেন সতর্ক করেছেন যে এই ক্যাটাগরি হয়ে আসো, এই ক্যাটাগরি হয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, উদ্বেগ, হ্যাঁ, উদ্বেগ শূন্য প্রশান্ত আত্মা নিয়ে আসো। হ্যাঁ, মরণে, কিয়ামতে, হ্যাঁ, ঈমান এবং নেকামল সব জায়গায়, মরণেও প্রশান্তি, কবরেও প্রশান্তি, জান্নাত,
হ্যাঁ, সেখানেও প্রশান্তি। সবার জন্য 50,000 বছরের দিন হলেও হে বান্দা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বলেছেন যে 50,000 বছরের সমান দিন। হ্যাঁ, কিন্তু মুমিনের জন্য নয়, কিন্তু মুমিনের জন্য নয়। হাসরের দিনটি ইমানদারদের জন্য কি হবে, কতটুকু সময়? হাসরের ময়দানের লম্বা দিনটি 50,000 বছরের যে সমান হবে, কোরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেছেন। তবে ইমানদারদের কাছে কি হবে? ইমানদারদের কাছে সামান্য সময় মনে হবে। হাদিস থেকে পাওয়া যায় যে হাসরের দিনটি ইমানদারদের জন্য সূর্য ঢলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের সমান হবে। আবার কোন কোন হাদিসে পাওয়া যায় হাসরের ইমানদারদের জন্য, এই নাফসে মুতমাইন্নাদের জন্য, সবার জন্য না, নাফসে মুতমাইন্না নিয়ে আসো, কবর থেকে উঠবে জোহর থেকে আসরের মধ্যবর্তী সময়ের মধ্যে ইউ আর পাস। কতটুকু সময়? জোহর থেকে আসরের সময়ের মধ্যে। হ্যাঁ, ইউ আর উইনার, তুমি পাস। হাসরের ময়দানের সবকিছু সমস্যা সমাধান হয়ে গেছে। আর ওরা দাঁড়িয়ে আছে, থাকবি দাঁড়িয়ে, থাকবি দাঁড়িয়ে। হাউ মেনি ইয়ার্স? 1,000 ইয়ার্স, 2,000 ইয়ার্স, 50,000? 50,000 বৎসর স্ট্যান্ডিং মুডে দাঁড়িয়ে থাকো। 50,000 মিন 50,000 আলফাসানা। এবার ওই 50,000 বছর দাঁড়িয়ে থাকা ভালো, নাকি দুনিয়ার 60 বৎসরে একটু আল্লাহর আনুগত্য নিয়ে মুতমাইন কলব নিয়ে পরকালে যাওয়াটা ভালো? ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কে শোনে কার ধর্মের কাহিনী? ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফিরে আসো বান্দা, দুনিয়ায় ছিলে তুমি আনুগত্যকারী, কবর মৃত্যু থেকে তোমার জন্য সুসংবাদ। ইরজিই ইরজিই ইলা রব্বিকি, ফিরে আসো। ইলা মানে দিকে, রব্বিকি তোমার প্রভুর দিকে। রাস্তায় চলতে গিয়েও তুমি ডান ডান দিকে চলেছো, জুতা পরতে গিয়ে ডান, সব জায়গায় রবের দিকে ছিল। তোমার তোমার জীবনটাই ছিল রবমুখী। খাবার খেয়েছো, পানি খেয়েছো, ওয়াশরুমে গিয়েছো, তোমার গোটা জীবন কাপড় পরিধান করেছো, কাপড় খুলেছো, জামা জুতা থেকে শুরু করে রাস্তায় সারা 24 আওয়ার্স ছিল রবমুখী। তাহলে তুমি দুনিয়ার জীবদ্দশায় যেভাবে রবমুখী ছিলে, আসো বান্দা আসো, এবার রবের কাছেই আসো। ইরজিই ইলা রব্বিক, তোমার রবের দিকে আসো। কিভাবে? রাদিয়াতাম মারদিয়া। তুমিও সন্তুষ্ট তো হয়েই গেছো, রবও তোমার প্রতি সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে, সন্তোষজনক, সন্তোষ ভাজন, রব তোমার প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, মৃত্যুকালে মৃত্যুতেও সন্তুষ্ট, মৃত্যুকালেও সন্তুষ্ট, কবরেও সন্তুষ্ট, হাসরের ময়দানেও সন্তুষ্ট, আল্লাহর আদালতেও সন্তুষ্ট, জান্নাতে গিয়েও সন্তুষ্ট। রবের দিদার লাভের, লাভের সান্নিধ্য, দিদার রবের দিদার পেয়ে হৃদয়ে সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজন। কিন্তু দুনিয়ার জীবনে ওই যে কিছু বিষয় ছিল, রাদিয়াতাম মারদিয়া। এরপর, এরপর ইন্ড অফ মোমেন্ট কি? ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ফাদখুলি, ইন্টার হও আমার নেককার বান্দাদের। এখানে দোয়া করার বিষয় আছে। হে রব, তুমি আমাদেরকে প্রশান্ত আত্মা বানিয়ে দাও। হে রব, যাদেরকে তুমি ইবাদি বলেছো, যাদেরকে তুমি তোমার নিজের বান্দা বলেছো, আমাদেরকে সেই তোমার নিজের বান্দাদের মধ্যে কাতারভুক্ত করে নাও। বিশেষ বান্দাদের মধ্যে, বিশেষ বান্দাদের মধ্যে আমাদেরকে আপনি কবুল করেন। জান্নাতে প্রবেশ নেককার সৎ বান্দাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত ভরে দিবেন। কঠোর হৃদয়, হাদিস থেকে জানা যায় জান্নাতি ব্যক্তিদের হৃদয়গুলো, হৃদয়গুলো পাখির হৃদয়ের মতো। হ্যাঁ, পাখির হৃদয়ের মতন অন্তর শক্ত হয়ে বসে আছেন। হ্যাঁ, এই সমস্ত, এই কঠোর কঠোর হৃদয়, এটা জাহান নামে যাওয়ার আলামত। হৃদয়টাকে নরম করেন, হৃদয়টাকে শক্ত করা যাবে না, হার্ড করা যাবে না। জান্নাতীদের হৃদয়গুলো পাখির হৃদয়ের মতন। তাহলে নেককার লোকদের, নেককার লোকদের হৃদয়গুলো ওই রকমের। হ্যাঁ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দোয়া করতেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার প্রভু, হ্যাঁ, আপনার অনুগ্রহে আপনি আমাদেরকে সৎকর্মপরায়ণ বান্দাদের মধ্যে শামিল করেন। ইসুফ আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে এভাবে বলতেন, হ্যাঁ, আহিনি বিসসালিহিন, যে আমাকে সৎকর্মপরায়ণদের সাথে আপনি রাখেন। হ্যাঁ, সমস্ত নবীর এইরকমের দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি হুকমাউ ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ নেককার বান্দাদের মধ্যে রাখেন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই দোয়াটাও করতে পারো, ওয়া তাওয়াফফানা, আমার মৃত্যু দাও আবরার, যারা আপনার আনুগত্যকারী, যারা যারা আপনার নিকটতম বান্দা, তাদের মতন মৃত্যু দাও, তাদের সাথে রাখো। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই জন্য যারা যার বন্ধু ওদেরকে বানানো উচিত, ওদেরকে ভালোবাসা উচিত, ওদেরকে হাদিয়া তোহফা দেওয়া উচিত, যে আল্লাহকে ভয় করে। দুঃখের বিষয়, ফকির মিসকিনকে কেউ হাদিয়া তোহফা দেয় না। হ্যাঁ, তিল মাথায় তেল দেওয়া হয়। তো সৎ বান্দাদেরকে ভালোবাসতে হবে, দ্বীনের জন্য ভালোবাসতে হবে, তাদের সাথে খায়ের খাই থাকতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যখন তাদের সাথে সম্পর্ক হবে সৎ বান্দাদের সাথে, ওখানেও থাকা যাবে। দুনিয়ায় কাদের সাথে ছিলে ওখানেই থাকো। দুনিয়ায় তুমি কাদেরকে বন্ধু বানিয়েছিলে, কাদের সাথে সাথে কাদের সৎসর্গ তুমি কামনা করতে, আল্লাহ তাআলা তো সূরা, হ্যাঁ, বনী ইসরাঈলে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকতে থাকতে সত্যবাদী হবেন, মিথ্যুকদের সাথে থাকতে আপনি নিজেও মিথ্যাবাদী হবেন। এরপরে সর্বশেষ, অদখুলি জান্নাতি, আমার জন্ম সার্থক তখন হবে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আর যদি জাহান নামে যাই, তাহলে হ্যাপি হ্যাপি কাপল আর হ্যাপি হ্যাপি লাইফ আর ফ্রিডম লাইফ আর যা কিছু আছে এই পৃথিবীতে, কি হলো তাহলে, লাভটা কি হলো যদি জাহান নাম হয় ঠিকানা? জন্মই বৃথা, জন্মই বৃথা। অদখলি জান্নাতি, জন্ম যখন হয়েছে জান্নাতি আমলই করতে হবে, আর রবের সন্তুষ্টির জান্নাতি যেতে হবে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা এখানে কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা বলেছেন। এরপরে এই পৃথিবী যে সব মানুষের 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 দেয়া লেয়ার, মানুষের দেয়া জ্ঞান গবেষণা, মানুষের দেয়া থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস আর ভিআইপি সব যে একাকার করে দেওয়া হবে। হ্যাঁ, এগুলো বলার পরে আল্লাহ তাআলা মানুষের মানুষের চিন্তা চেতনার দুটি খণ্ডন করেছেন। এরপর একটা দিন মানুষ সেখানে এসে আফসোস করবে, জাহান্নামকে যখন দেখবে বলবে, হায়, কিছু পাঠানো দরকার ছিল, কিছু পাঠানো দরকার ছিল। হাদিস থেকে জানা যায় যে কিয়ামতের এই দৃশ্য দেখে এমন এমন ব্যক্তিবর্গ যারা আফসোস করে বলবে, যারা সারাটা জীবন আল্লাহর আনুগত্য করেছে, তাদের কাছে মনে হবে যে আজকের এই আমল, আমার নেক আমল খুবই নগণ্য, খুবই নগণ্য। তাহলে সারা জীবন যদি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে ছিল, তার যদি মনের অবস্থা এই রকমের হয়, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে প্রভু, আপনি আমাদেরকে নফসে মুতমাইন্না ব্যতীত যেন মালাকুল মউত আমাদের শিওরের কাছে না আসে। হে আল্লাহ, আপনি আমাদেরকে নফসে মুতমাইন্না হিসেবে কবুল করেন, আপনার সন্তুষ্টি নিয়ে যেন আপনার কাছে পৌঁছতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, দোয়াটি হলো এমন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে প্রভু, আমি আপনার কাছে আসআলুকা নাফসান, মানে আমি আপনার কাছে এমন এমন নফস চাই। নফসে মুতমাইন্না মানে এমন নফস চাই, বিকা মুতমাইন্না, হে আল্লাহ, আমি আপনার নিকট এমন নফস চাই যে মুতমাইন্না মানে আপনার সত্তার প্রতি পরিতৃপ্ত হয়ে আছে, মুতমাইন্না মানে প্রশান্তি হয়ে আছে। এমন একটা হৃদয় দেন, এমন একটা কলব দেন, এমন একটা নফস দেন হে আল্লাহ, যেন মুতমাইন্না হয় তুমিনু বিলিকাইকা, যে আপনার সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস রাখবে, ওয়াতারদা বিকাদাইকা, এবং আপনার প্রতি আপনি যা দিয়েছেন, আপনি যা কিছু দিয়েছেন দুনিয়ার জীবদ্দশায় দিয়েছেন অথবা না দিয়েছেন, পেয়েছি কি পাই নাই, তার উপরে তার মানে কি সন্তুষ্ট আছি। এবং অতাক নাও আতাইকা, আপনি যা দিয়েছেন তার উপরে তুষ্ট থাকা। এজন্য আল্লাহ তাআলার কাছে তুষ্ট থাকা, তুষ্ট থাকা, কানাআত, আরবিতে কানাআত, তুষ্ট থাকা আল্লাহ তাআলার কাছে এটা বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, যা কিছু শুনলাম, হে আল্লাহ, যা কিছু ভালো তা আপনি আমাদেরকে দান করেন,
আমাদের ভুল ত্রুটি মার্জনা করেন। আল্লাহ আপনি আমাদের নফসে মতমাইন্না হিসেবে কবুল করেন। হে আল্লাহ আপনি যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আমরা কিয়ামতের দিন আমরাও যেন আমাদের ফায়সালার উপরে যেন সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ আপনার কাছে এই দোয়া করে আজকের এই প্রোগ্রামের ইতিবৃত্তি টানতেছি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।